নজর রাখবো পরবর্তী সংবাদে। পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদ এবং এই বিবাদের কারণে লোহার রড দিয়ে প্রতিবন্ধী বোনকে খুনের অভিযোগে মহকুমা আদালতে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অবশ্য যে বিষয়ে জানা গেছে, 9 মাসের মধ্যে এত দ্রুত সাজা ঘোষণায় পুলিশ, আদালত ও সরকারি আইনজীবীর ভূমিকায় খুশি হয়েছে পরিবার। 2024 সালে এই ঘটনা 4 জুলাই এবং সেই হাড়হিম করা দৃশ্য পরখ করেছিল মানুষ। নদিয়ার ধানতলা থানার কানিবাউনি এলাকায় এই ঘটনা পুলিশ তদন্তে নেমে জানতে পারে সম্পত্তি নিয়ে ঘটনা ঘটেছে, বিবাদ হয়েছে এবং তারপরই নদিয়ার ধানতলা থানার পুলিশ কানিবাউলি এলাকার বাসিন্দা আজিমা মণ্ডল, বয়স 45 বছর, এক মহিলার সাথে সম্পত্তি সংক্রান্ত বিষয়ের যে বিবাদ হয়েছিল তার ভাইদের সঙ্গে এবং সেই অভিযোগের জেরে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। কি রয়েছে বক্তব্য শোনাবো। এটা কি একটা দৃষ্টান্ত বলবে নাকি কতটা তৎপরতা বলবে? রানাঘাট আদালতে একটা দৃষ্টান্তমূলক সাজা। এই কেসটায় 4/1/2025 এই কেসটা চার্জ ফ্রেম হয়। চার্জ ফ্রেম হওয়ার পরে 14টা সাক্ষী এক্সামিন হয়। একটা সাক্ষী হোস্টাইল হয়নি। প্রত্যেকটা সাক্ষী এবং উইথ আই উইটনেস প্রত্যেকটা সাক্ষী তাদের সাক্ষ্যদানের মাধ্যমে কোর্টকে স্যাটিসফাইড করেছে। লন্ডন এফটিসি এডিজে কোর্ট বিং স্যাটিসফাইড গতকাল অর্থাৎ 16/4/2025 এই আসামিকে আসামিকে দোষী সাব্যস্ত করেছে এবং আজকে লন্ডন এফটিসি এডিজে কোর্ট তাকে লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছেন, টিল ডেথ, মৃত্যু পর্যন্ত তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং 10,000 টাকা জরিমানা করেছেন। অনাদায় 1 মাস জেল, দুটো সাদী একই সঙ্গে চলবে। এই কেসটার সবচেয়ে বেশি বিশেষত্ব হচ্ছে ধানতলা থানায় ফার্স্ট বিএনএসএস এর কেস এবং সেই কেসটা অতি তৎপরতার সঙ্গে আমাদের মাননীয় এসপি সাহেব কুমার সানিরাজ, আমাদের ডিএসপি বর্ডার, আমাদের সিআই সাহেব এবং সর্বোপরি এই সামিরুল যে কেসের আইও, এদের সাহায্যে এই সমস্ত সুপিরিয়রদের সহযোগিতায় চার্জশিট দাখিল করেছে এবং আমি অপূর্ব কুমার ভদ্র 14 জন সাক্ষীর সাক্ষ্য কোর্টের কাছে তুলে ধরেছি। প্রত্যেকটা সাক্ষী কোর্টের কাছে যে সাক্ষ্যদান করেছে তাতে কোর্ট অত্যন্ত স্যাটিসফাইড। সামান্য জমিকে বিবাদকে কেন্দ্র করে এক হ্যান্ডিক্যাপ মহিলা, তার দাদা তাকে লোহার রড দিয়ে বারবার আঘাত করে তাকে স্পটে তাকে খুন করে ফেলেছে। আমরা এই সাজায় অত্যন্ত খুশি। কোর্টের কাছে আমরা যে সাজা আশা করেছিলাম সেই সাজা আমরা পেয়েছি। আমরা কোর্টের তরফ থেকে কোর্টের কাছে যেটা আমরা আশা করেছিলাম সেটাই কোর্ট আমাদের দিয়েছেন এবং আসামিকে লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছেন, টিল ডেথ, মৃত্যু পর্যন্ত। আমার আইনজীবীর বক্তব্য আপনারা শুনলেন। অর্থাৎ 2024 সালে 4 জুলাইয়ের এই ঘটনা এবং 9 মাসের ব্যবধানে তার অভিযুক্তকে শাস্তি ঘোষণা করেছে আদালত এবং জানিয়ে খুশি হয়েছে পরিবার সহ আইনজীবী মহলের একাংশ। বিস্তারিত চলে যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, কি জানতে পারছো গোটা বিষয়টা যদি একটু ধরো। দেখো শতাব্দী, তোমাকে জানিয়ে রাখবো যে এক কার্যত নজির গড়ল বলা চলে, কারণ আমরা জানি যে মহকুমা আদালতে সাধারণত এই ধরনের বিচার এত তাড়াতাড়ি শেষ হয়নি। দেখা গেল 9 মাসের মধ্যে কিন্তু একেবারে আমৃত্যু কারাদণ্ড ঘোষণা করলো আদালত এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে সরকারি আইনজীবী তার ভূমিকায় কিন্তু একেবারে খুশি হয়েছেন পরিবার। অভিযুক্ত যারা করেছিলেন সেই ভিত্তিতেই কিন্তু মামলা রুজু হয়েছিল। ঘটনাটি ঘটেছিল 2024 সালের 4 জুলাই। 4 জুলাইয়ের সেই যে ঘটনা একেবারে হার্ড করা ঘটনা, কারণ সম্পত্তিকে কেন্দ্র করে পাশের বাড়ির যে বোন এবং ভাইয়ের সম্পর্ক, সেই সম্পর্ক কার্যত তলানিতে গিয়ে পৌঁছায় এবং মাথায় আঘাত করা হয়। সেখানেই তিনি লুটিয়ে পড়েন এবং পরবর্তীকালে সেই যে বছর 45-এর আজিমা মণ্ডল তার উপর অত্যাচার করেছেন এবং মারধর যে করা হয়েছিল, সেই ঘটনায় কিন্তু হাসপাতালে ভর্তি করা হয় সেই মহিলাকে এবং কিছুক্ষণ হাসপাতালে ভর্তি থাকার পর পরবর্তীকালে তার অবস্থার অবনতি হয় এবং তিনি মারা যান। তারপরের দিনই কিন্তু এই যে অভিযুক্ত, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তিনি কিন্তু এলাকা থেকে ফেরার হয়ে যান। পুরো ঘটনাটি পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগও দায়ের করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ খোঁজ চালায় এবং ধানতলা থানার যে পুলিশ তারা কিন্তু বিশেষ একটি টিম গঠন করেন এবং 2 থেকে 3 দিনের মধ্যে তাকে কিন্তু গ্রেফতার করা সম্ভব হয় এবং
মুহূর্তেই তাকে গ্রেফতার করে কোর্টে পাঠানো হয়। কোর্ট থেকে অর্ডার হয় তার জেল কাস্টডির। পাশাপাশি তার 103-এর যে এক ধারা, সেই ভারতীয় ন্যায় সংহিতা আইনের গত যে আইন ছিল তার কিন্তু 102 ধারা ছিল সেই মুহূর্তে। তো সেই ধারায় তার নামে কেস রুজু হয় এবং দীর্ঘদিন ধরে সাক্ষ্য প্রমাণ চলতে থাকে, কেসও চলতে থাকে। তবে এদিন ফাইনাল জাজমেন্ট ছিল এবং ফাইনাল জাজমেন্টের পরে কিন্তু তাকে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করলো রানাঘাট এডিজিএম আদালত। তবে এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু একদিকে যেমন একেবারে নক্কারজনক ঘটনা, যে শুধুমাত্র সম্পত্তির জন্য মানুষের প্রতি হিংসাত্মক হয়ে উঠছে এবং একেবারে প্রাণে মেরে ফেলার মতো কিন্তু বিষয় তাদের মাথায় চলে আসছে এবং প্রাণেও মেরে ফেলছেন। তো এই যে ঘটনা যাতে আগামী দিনে না ঘটে সেই দিকেই যাতে মানুষের নজর থাকে, সেজন্যই কিন্তু একেবারে নজিরবিহীন ভাবে কোর্ট এই যে রায় দিয়েছে তাতে কিন্তু অনেকে স্তম্ভিত হচ্ছেন যে এই ধরনের ঘটনা ঘটাতে গেলে কিন্তু যারা হচ্ছে অভিযুক্ত তারা কিন্তু 5 বার ভাববেন যে এত তাড়াতাড়ি একটা মহকুমা আদালতে এই বিচার প্রক্রিয়া শেষ করা যায়। এবং এই যে বিচার প্রক্রিয়াতে অত্যন্ত খুশি হয়েছেন যারা অভিযোগ দায়ের করেছিলেন, যাদের পরিবারের মানুষটি মারা গিয়েছিল, সংসার থেকে চলে গিয়েছিল। তবে এই যে সম্পূর্ণ নদিয়ার যে ধানতলার ঘটনা, তাতে করে কিন্তু একটা জিনিস বারে বারে উঠে আসছে যে শুধুমাত্র যে সম্পত্তির জন্য মানুষ একেবারে জীবনে মেরে ফেলতে পারে, সেই বিষয়টি কিন্তু একদিকে যেমন খুব দৃষ্টিকটু এবং তার সম্পর্কে বোন হয় প্রতিবন্ধী একজন মানুষ, তাকে পিটিয়ে মেরে ফেলা হয় এবং তারই অপরাধে এদিন কিন্তু আমরা দেখলাম যে রানাঘাট আদালত 9 মাসের মধ্যেই দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করে তাকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ অভিযোগ ছিল যে লোহার রড দিয়ে আজিমা মণ্ডলকে মেরেছেন তার ভাই এবং তারপরে বোনের চিৎকারে অন্যান্য ভাইয়েরা ছুটে আসে এবং সেই মহিলাকে উদ্ধার করে প্রথমে দত্তপুলিয়া হাসপাতাল, পরে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে সেই প্রতিবন্ধী মহিলা। তবে ঘটনার পর থেকেই পলাতক ছিলেন আসাদুল মণ্ডল এবং তার খোঁজে সন্ধান শুরু করেছে ধানতলা পুলিশ। এরপরই ঘটনার 2 দিন পরে ধানতলা থানার সাব ইন্সপেক্টর শামিরুল হাসান তাকে গ্রেফতার করে রানাঘাট মহকুমা আদালতে পাঠিয়েছেন। আসাদুলের নামে ভারতীয় ন্যায় সংহিতার 103 ধারায় মামলা শুরু হয়েছে। বুধবারই রানাঘাট মহকুমা আদালতে আসাদুল মণ্ডলকে দোষী সাব্যস্ত করেছে। অবশ্য বৃহস্পতিবার আমৃত্যু কারাদণ্ডে তাকে দণ্ডিত করেছে রানাঘাট এডিজে আদালত। এই ঘটনায় যথেষ্ট দক্ষতার পরিচালনা করেছেন ধানতলা থানার সাব ইন্সপেক্টর আসাদুল মণ্ডল, এমনটাই জানিয়েছে পুলিশের তরফ থেকে। তবে আজকের এই এত দ্রুত শুনানি এবং এত দ্রুত সাজা প্রাপ্তির বিষয় নিয়ে পুলিশ এবং সরকারি আইনজীবী ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে সাধারণ জনগণ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।